যতই দিন যাচ্ছে ততই দীর্ঘায়িত হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের হোরদোনিয়ায় ড্রোন হামলা চালায় রুশ সেনারা। এতে আহত হন বেশ কয়েকজন। হামলা চলে দেশটির সুমি অঞ্চলেও। এতে ব্যাহত হয় অঞ্চলটির পানি ও বিদ্যুৎ সংযোগ। একই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, নতুন করে সেনা সমাবেশ করার চেষ্টা করছে মস্কো। শান্তির পথে আসতে রাজি নন ভ্লাদিমির পুতিন, তাই সংঘাত অব্যাহত রেখেছেন তিনি। জেলেনস্কি আরো বলেন, রাশিয়া এখনো ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে, আর এই হামলার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সংঘাত শেষ হওয়ার পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব। মঙ্গলবার বেইজিংয়ে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, যদি পরিস্থিতি অনুকূল হয় তবে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র একসঙ্গে পারমাণবিক কেন্দ্র পরিচালনা করতে পারবে। তিনি আরো বলেন, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে মস্কো কখনো বিরোধ জানায়নি, তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সদস্যপদ হয়নি বলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এদিকে দীর্ঘদিন ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধপন্থে আবারও তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত সপ্তাহে উভয় পক্ষের প্রায় 7,000 সেনা নিহত হয়েছেন। পুতিন ও জেলেনস্কির বৈঠকের অগ্রগতি না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।